আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? প্রিপোজিশনের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আরো তিনটা প্রিপোজিশন নিয়ে এসেছি। একটা হচ্ছে বিফোর, বিটুইন এবং অ্যামং। তো আস্তে আস্তে কিন্তু আমাদের প্রিপোজিশনের আলোচনা কনজাস্টেড হয়ে আসছে, ছোট ছোট আলোচনা ভিত্তিক প্রিপোজিশন চলে আসছে, যেগুলো আসলে অর্থগত বিষয় ছাড়া খুব বেশি ক্ষেত্রে এদের ব্যবহার নেই। তো মূল যে আলোচনা যেসব প্রিপোজিশন নিয়ে হয় বা পরীক্ষায় যেগুলো আসে, আমরা কিন্তু অলরেডি সেগুলো বলা যায় যে প্রায় শেষ করে ফেলেছি। এখন যেগুলো আছে এগুলো আসলে প্রয়োজনে বা স্বল্প আলোচনার ক্ষেত্রে আসলে এগুলো ব্যবহৃত হয়। যেমন আজকে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিফোর। আমরা আফটার দিয়ে শেষ করেছিলাম, আজকে বিফোর দিয়ে শুরু করতে যাচ্ছি। বিফোরের শাব্দিক অর্থ হচ্ছে আগে বা পূর্বে, সময়ের পূর্বে হতে পারে, ঘটনার পূর্বে হতে পারে। যেমন হি কেম ড্যাশ লাঞ্চ, বিফোর লাঞ্চ। সে মধ্যাহ্ন ভোজের আগে এসেছিল। তাহলে এখানে আমরা বসিয়েছি বিফোর। এরপরে আছে পূর্বে। আগে আর পূর্বে কিন্তু আসলে অর্থগত কোনো পার্থক্য নেই, জাস্ট বলার জন্য বা উপস্থাপনের জন্য লেখা হয়েছে। সামনে, সামনে অবস্থান করা। যেমন হি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়েছিল। হি স্টুড বিফোর মি, আমার সামনে, সেখানে বোঝানো হয়েছে সামনে অবস্থান করা। এরপরে আছে অধিক গুরুত্ব বোঝাতে, মানে কোনো কিছু ফেলে রেখে সব একটা কাজ করার যেমন গুরুত্ব, যেমন সে সবকিছু ফেলে রেখে পড়াশোনায় গুরুত্ব দিয়েছে। এই ধরনের অধিক গুরুত্ব যদি বোঝানো হয় সেখানে বিভার বসানো হয়। যেমন হি পুটস হিজ স্টাডি বিফোর এভরিথিং, সে সবকিছুর আগে সে পড়াশোনাকে রেখেছে বা পড়াশোনাকে স্থান দিয়েছে। অধিক গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে এখানে বিফোর বসানো হয়েছে। এরপরে আমাদের আছে বিটুইন এবং অ্যামং, এবং এই বিটুইন এবং অ্যামং এর দুটা ব্যবহার কিন্তু একই, শুধুমাত্র পার্সনগত পার্থক্য আছে। যেমন বিটুইন হয় যদি দুইজনের মধ্যে তুলনা করা, বন্টন করা বোঝানো হয় দুইটা নাউনের মধ্যে, সেটা দুজন ব্যক্তি হতে পারে, দুটি বস্তু হতে পারে। দুইয়ের মধ্যে তুলনা বা দুইয়ের মধ্যে বন্টন বোঝানোর ক্ষেত্রে আমরা বিটুইন বসাই। আসলে বিটুইনের অর্থ কিন্তু হয় মধ্যে। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু সিস্টার্স, দুই বোনের মধ্যে আম ভাগ করে দাও। দুই বোনের মধ্যে বুঝেছে দুজন, আর যখন এটা দুইয়ের অধিক হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে এবং। অনেকের মধ্যে তুলনা করা, অনেকের মধ্যে বন্টন করা বোঝাতে আমরা এমন বসাবো। যেমন দেয়ার ইজ আ হাউস ড্যাশ দ্য ট্রিজ, গাছগুলোর মধ্যে একটি বাড়ি আছে, এমন মধ্যে। বা ডিভাইড দ্য চকলেটস অ্যামং দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করো, ভাগ করে দাও। তো এই দুইয়ের মধ্যে এবং দুইয়ের অধিকের মধ্যে এই অ্যামং এবং বিটুইন এর ক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষার অনেক সময় আসে, আমরা কিন্তু অনেক সময় ডিলেমার মধ্যে পড়ে যাই, অ্যামং কখন, বিটুইন কখন। এটা কিন্তু আশা করি জোরদার কেটে গেছে যে দুই হলে বিটুইন, দুইয়ের অধিক হলে অ্যামং। তো আজকে এতটুকু আলোচনা থাকবে, আগামী ক্লাসে দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আগামী ক্লাসে আমরা আরেকটু ডিটেইল বিষয়গুলো, আরো কিছু বেশি প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসলে বিগত কয়েকটা ক্লাসে আমার বেশ দেরি হচ্ছে, এর কারণ হচ্ছে আমি বেশ ভুগছি আসলে আমার গলার সমস্যা নিয়ে। খুব ঘন ঘন গলা ভেঙে যাচ্ছে, এটা আসলে খুবই টেনশনের একটা ব্যাপার আমার জন্য, কারণ আমি একজন শিক্ষক। শিক্ষকের গলাই হচ্ছে একটা বড় মাধ্যম শিক্ষকতার, কারণ লেকচার দেওয়ার ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে আমাদেরকে প্রচুর কথা বলতে হয়, যে জন্য গলা একবার ভাঙলে সেই গলা ঠিক হতে সময় লাগে। তো এই গলা ভাঙার সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগছি এবং এই কারণে ক্লাসগুলো খুব ডিলে হচ্ছে। একটা লম্বা বিরতিতে যেখানে আগে প্রতিদিন একটা করে ক্লাস দিতাম, সেখানে এখন একটা করে ক্লাস দিতে পারছি না, বরঞ্চ 3-4টা ক্লাস গ্যাপ হয়ে যাচ্ছে। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুতই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং ইনশাল্লাহ এই সমস্যা থেকে আমি মুক্তি পাবো। সকলের জন্য দোয়া কামনা করছি, আমার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।